মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত দুজনের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, আর এই নিয়ে মালদায় নতুন করে আরও দুজনকে গ্রেফতার করা হলো। দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা খুনের ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার। গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 5। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, যাদের দুজনকে গ্রেফতার করা হলো এদের বিরুদ্ধে কি অভিযোগ, এদের পরিচয় বাকি? দেখো, মালদা জেলা পুলিশের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আরো দুজন, প্রথমে তিনজন অ্যারেস্ট হয়েছিল, যাদের মধ্যে দুজন বিহারের কাটিহারের বাসিন্দা এবং একজন ইংরেজ বাজারের বাসিন্দা। তারপর পুলিশ আধিকারিকরা গতকাল রাতে আরো দুজনকে অ্যারেস্ট করলেন এবং এদের নাম হচ্ছে অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। এই অভিজিৎ ঘোষ এবং অমিত রজক দুজনেরই বাড়ি, অভিজিৎ ঘোষের বাড়ি মালদার ইংরেজ বাজারের ঘোষপাড়া এলাকায়, আর অমিত রজক এরও মালদার ইংরেজ বাজার এলাকারই বাসিন্দা। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই মালদার কাউন্সিলর খুনের যে ঘটনা, তৃণমূল নেতা খুনের যে ঘটনা, এতে কিন্তু এই দুজনের সরাসরি যোগসাজশ আছে এবং সেই ইতিমধ্যে যে তিনজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে ইন্টারোগেট করে পুলিশ আধিকারিকরা এদের নাম পেয়েছেন। এবং আমরা আগেও বলছিলাম যে রোহন বলে একজনের নাম পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, যে ব্যক্তি এই গোটা অপারেশনের পেছনে অন্যতম চক্রী। এবং আর এই রোহন শুধু নয়, পুলিশের তরফ থেকে আরো যেটা বলা হচ্ছে যে রোহনের পেছনেও আরো একজন রয়েছে, যার সঙ্গে ওই তৃণমূল নেতার ব্যক্তিগত শত্রুতা ছিল এবং রোহনের সঙ্গে একটা ব্যক্তিগত শত্রুতা ছিল। ফলত সেটাকে কাজে লাগানোর একটা চেষ্টা করা হয়েছে। আর তদন্তকারী অফিসাররা বলছেন টোটাল 5 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এই খুনের ঘটনায়। পুলিশ আধিকারিকরা এদেরকে এক্সামিন করছেন এবং খুব দ্রুত তারা এই খুনের অন্যতম মূল চক্রী যারা তাদেরকে অ্যারেস্ট করতে পারবে। ময়ূক, ধন্যবাদ। মালদায় তৃণমূল নেতা খুন হয়েছেন একেবারে বৃহস্পতিবার সকাল 10:30টায়, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই 48 ঘন্টা কিন্তু পেরিয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত এটাই জানা গেল না যে দাপুটে তৃণমূল নেতা খুন হলেন কেন, কে বা কারা সুপারি দিয়ে খুন করালো মালদা তৃণমূলের জেলা সহ সভাপতিকে। বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু সমালোচনায় সরব হয়েছেন। শোনেন, আপনাদের একটা বলতে বলতে হয়রান লেগেছে বলে কাউকে আমি বোঝাতে পারি কত বড় কনস্পিরেসি হয়েছে এটা দীর্ঘদিন থেকে। যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না, এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। কারা তারা, তাদের মোডাস অপারেন্ডি কি, কিভাবে খুন হলো বলবে কোনোদিন তৃণমূল? বলবে তৃণমূলের নেত্রী? কোনোদিন বলবে না। আরে তো তৃণমূলের নেতারা জড়িত রে ভাই, লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি, তৃণমূলের নেতারা জড়িত, নালে খুন হয় না। আরে এটা তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের খুন। 100% এটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়। গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তৃণমূল কংগ্রেসের দুই গ্রুপের নেতার মধ্যে লড়াই। কিছুদিন আগে মালদা মিউনিসিপ্যালিটির যখন ভোট হয়েছিল সেই সময় এই বাবলা সরকারের এগেনস্টে তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ নির্দল প্রার্থী দাঁড় করায়।